আজকের দিনে নারীরা যে সমস্যায় ভুগছেন সেটা হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট নিয়ে। অনেকের প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করেছেন আমাকে এবং খুব দুঃখ প্রকাশও করেন যে স্যার ব্রেস্ট ডেভেলপমেন্টে স্যার কি করে হবে। এটার জন্য কিন্তু বাড়িতেও কিন্তু স্যার আমাকে কথা শুনতে হচ্ছে আমার স্বামীর মুখ থেকে। এতে স্যার আমি বড় কষ্ট পাই স্যার, ভালো লাগে না স্যার। এর সাথে সাথে অনেক ইয়ং মেয়েদের ফোন আসে, বলে যে স্যার আমাদের না স্যার ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে না, এতে আমাদের যে শরীরের যে একটা গঠন সৌন্দর্য সেটা কিন্তু স্যার হারিয়ে যাচ্ছে। এটা একটা বাস্তব কথা যে একজন নারীর শরীরের জন্য স্তনের সৌন্দর্য বিশেষ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অস্বীকার করা একদম যাবে না, এটা কেউ অস্বীকার করতে পারবেও না। কিন্তু তার সাথে সাথে সৌন্দর্যের চেয়েও বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হলো মাতৃত্ব এবং একজন বাচ্চার শিশুর স্বাস্থ্যের জন্য একটি সুবিকশিত স্তন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বাচ্চার জন্য। তো চিন্তা করার কোনো কারণ নেই। আমি আজকে যে 4-5টা পয়েন্ট আপনাদেরকে আমি বলবো, আপনাদের ব্রেস্ট ডেভেলপমেন্ট হবেই হবে। 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমার মা, দিদি, বোনরা বুঝতে পারবেন। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। ছোট ছোট কথা, ছোট ছোট শব্দ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং যাদের এই সমস্যাগুলো রয়েছে, যারা আপনারা দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু ভিডিওটাকে যত পারবেন শেয়ার করবেন, যতটা পারবেন শেয়ার করবেন সকলকে। আর ভিডিওতে কমেন্ট করতে একদম ইতস্তত বোধ করবেন না, একদম পুরোপুরি কমেন্ট করুন। আরো মহিলাদের যে বিষয়গুলো যেটা আপনাদের জানা খুব জরুরি বা আরো সমস্যায় আপনারা ভুগছেন, সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও বানাতে পারবো আপনাদের জন্য, যাতে আপনাদের এবং সমাজের প্রত্যেকটা নারীর উপকৃত হতে পারে। সেই জন্য তো কমেন্ট অবশ্যই করবেন, কমেন্টের উত্তর আমি দিবই। আর আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি কিন্তু ভিডিও রেডি করব, এটা হচ্ছে বিষয়। তো যে কথাটা আমি বললাম যে একজন নারীর শরীরের জন্য স্তনের সৌন্দর্য বিশেষ গুরুত্বপূর্ণ। তার আগে আমি কয়েকটি কথা বলি, সলিউশন তো আমি দিবই, কিন্তু কেন হচ্ছে আজ এই প্রবলেম সেটার উপরে কিন্তু আমরা আসা যাক। দেখুন, যে প্রবলেমগুলো আসছে আজকের ডেটে, যে আজকে অতিরিক্ত মেয়েরা, আমার দিদি বোনেরা অতিরিক্ত কিছু টেনশন নিচ্ছেন, স্ট্রেস নিচ্ছেন। সে কারণের জন্য কিন্তু হরমোন কিন্তু ইমব্যালেন্স হচ্ছে। যখনই আপনার শরীরে হরমোন ইমব্যালেন্স হচ্ছে, আপনার কিন্তু এই ব্রেস্টের ওপরও কিন্তু ইফেক্ট পড়ছে। সেই জন্য ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে না। এর সাথে সাথে আরো কারণ, সেটা হচ্ছে অনিয়মিতভাবে খাবার দাবার খাওয়া, অনিয়মিতভাবে ঘুমানো, এর ফলেও কিন্তু ব্রেস্টের ডেভেলপমেন্টের উপর কিন্তু একটা বাধা সৃষ্টি করছে। এর সাথে সাথে পিরিয়ডের যে সমস্যা অনিয়মিতভাবে হয়ে যাচ্ছে, আবার পিরিয়ড হচ্ছে না, এই যে সমস্যাগুলো, এটার জন্য কিন্তু আপনার ব্রেস্টের ডেভেলপমেন্টে কিন্তু বাধা দিচ্ছে। তো সেই চিন্তা, এগুলোকে আপনাকে সরাতে হবে। এর সাথে সাথে আরেকটা বিশেষ যে জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যাদের শরীর অতিরিক্ত পাতলা রয়েছে, তাদের কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্টে বাধা হবে না। তাদের ব্রেস্ট ডেভেলপমেন্ট খুব কম হবে।
তো এই জিনিসগুলোর উপর আপনাদেরকে কিন্তু ধ্যান দিতে হবে মায়েরা, আমার বোনেরা, আমার দিদিরা, এটা কিন্তু ধ্যান দিতে হবে। এই জিনিসগুলো মেন্টালি দিক থেকে পুরোপুরিভাবে ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু হ্যাপি হরমোন কিন্তু ইনক্রিজ হবে, মানে হ্যাপি হরমোন রিলিজ হবে, তখন কিন্তু আপনার শরীরের সুগঠিত একটা শুরু হবে। এবার আমরা আসি সলিউশনে, বা এর উপায়টা কি, কিভাবে ব্রেস্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে। তো যে কাজটা প্রতিদিন করতে হবে সেটা হচ্ছে যোগ ব্যায়াম এবং ব্যায়াম করতে হবে। তো কি কি ব্যায়াম করতে হবে? সব ব্যায়াম করলে কি হবে? একদম না, যে ব্যায়ামগুলো করতে হবে যেমন হচ্ছে সূর্য নমস্কার। এই সূর্য নমস্কার কিন্তু ব্যায়াম আপনাদেরকে কিন্তু 2 থেকে 3 মিনিট অবশ্যই কিন্তু প্রতিদিন করা উচিত। এর সাথে সাথে ধনুরাসন, এটাও কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু করা উচিত। চক্রাসন, এটাও কিন্তু 2 থেকে 3 মিনিট করা উচিত। ভুজাঙ্গাসন, এটাও কিন্তু আপনাদের 2 থেকে 3 মিনিট করা উচিত। তারপরে শলভাসন, এটাও 2 থেকে 3 মিনিট করা উচিত। উপষ্ঠাসন, এটাও কিন্তু 2 থেকে 3 মিনিট করা উচিত। তাহলে সকালে যে রুটিন, যে প্রতিদিন যেটা করতে হবে, এই যে ব্যায়াম আপনাদেরকে কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউ চালিয়ে যেতে হবে, তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে সুন্দর একটা রেজাল্ট হবে। এই না যে আমি 2 দিন করলাম, করার পর ছেড়ে দিলাম, বা 10 দিন করলাম, বা 15 দিন করলাম, তারপর আমি ছেড়ে দিলাম, তারপর আমি আর ব্যায়ামগুলো করছি না, তাহলে কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে না। এই কন্টিনিউ বুঝার যে বিষয় আছে, কন্টিনিউ কিন্তু আপনাদেরকে এই ব্যায়াম করে যেতে হবে প্রত্যেকটা দিন। তাহলে এর যে সমস্যা সেটা কিন্তু একদম পুরোপুরি ভাবে মিটে যাবে, আপনারা নিজেই বুঝতে পারবেন। দ্বিতীয় নম্বর যেটা করতে হবে, যদি স্তন অপ্রকৃতি থাকে, ভালো করে বোঝার বিষয় আছে, যদি স্তন অপ্রকৃতি থাকে তাহলে মাসাজ হচ্ছে কিন্তু খুবই উপকারী। তো বিষয়টা হচ্ছে স্যার, মাসাজ আমি কি দিয়ে করব বা কি নিব? তো মাসাজ আপনাদের কিন্তু নিয়মিত কিন্তু করে যেতে হবে। এখানে 2-3 রকম ভাবে তেল নিতে পারেন। হয় আপনি তিলের তেল নিন, হয় আপনি জলপাই এর তেল নিতে পারেন, বা সরিষার তেলও নিতে পারেন। এটা দিয়ে, এই তেল দিয়ে, তো কি বললাম যে তিলের তেল, জলপাইয়ের তেল, সরিষার তেল, যে কোনো একটা নেবেন। এটা না যে একদম 3টাকে মিক্স করে আপনি কিন্তু করবেন, সেটা না। 3টার মধ্যে যে কোনো একটা তেল নেবেন, নিয়ে স্তন কিন্তু প্রতিদিন কিন্তু মাসাজ করতে হবে। প্রতিদিন দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ব্রেস্টের ডেভেলপমেন্ট হবেই হবে। আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে ঠান্ডা এবং গরম জলে, ভালো করে বুঝবেন, ঠান্ডা এবং গরম জলে স্তন ভিজিয়ে রাখলে তা সহজেই শক্তিশালী হয়। ভালো করে বুঝবেন, ঠান্ডা এবং গরম জলে স্তন ভিজিয়ে রাখলে স্তন তা সহজেই কিন্তু শক্তিশালী হয়। এটা বোঝার একটা বিষয়। এই জন্য আপনাদেরকে বলছি, এই বলার সাথে সাথে আপনারা খাতা পেন নিয়ে বসবেন, এক একটা জিনিসকে আপনারা নোট করবেন, আর এটাকে নিয়মিত আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এর ফলে আপনাদের ব্রেস্টের যে ডেভেলপমেন্ট হবেই হবে, নিশ্চিতে থাকুন, হবেই হবে। এর সাথে সাথে ভালো করে বুঝার বিষয় আছে যে আমরা মুখের যে সৌন্দর্যের জন্য অনেক কিছু লাগাই, তাই না? লাগাই কি লাগাই না? লাগাই। তো মুখের সৌন্দর্যের অধ্যায়ে বর্ণিত, মানে যেভাবে আপনারা মুখে ওয়াশ করেন এর আধারে কিন্তু বর্ণিত, মানে করা হয়েছে যে তামার পাত্রে, ভালো করে বুঝবেন, এমনি কোনো পাত্র নিবেন তো হবে না, কিন্তু তামার পাত্রে লেবুর রস, ভালো করে বুঝবেন, তামার পাত্রে লেবুর রস
তুলসী পাতা, মানে তুলসী রসও নিতে পারেন বা তুলসী পাতাও, এবং কাসুন্দি দিয়ে তৈরি রেসিপি ব্যবহার করতে হবে। স্তনে সেটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এর ফলে কি হবে? স্তন তো বৃদ্ধির সাথে সাথে দৃঢ়তা হবে এবং সুগঠিত হবে এবং হতে সাহায্য করবে। তো এই যে পদ্ধতিগুলো, যে ব্রেস্ট ডেভেলপমেন্ট নিয়ে, এটা আমি অনেক বিষয়গুলোকে দেখার পরে আপনাদের যে দুঃখ কষ্ট, এটার বিষয়ে যে আপনারা দুঃখ প্রকাশ করেন যে স্যার আমাদের হাজবেন্ড অখুশি স্যার, কিন্তু স্যার আমরা কি করব স্যার, আমরা অনেক ওষুধ খেয়েছি, অনেক ট্রিটমেন্ট করিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক রিপোর্ট, স্যার রিপোর্ট তো সবই ঠিক স্যার, কিন্তু কোন রকম ভাবে স্যার আমাদের ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছেই না স্যার। তো প্রথমত আমার একটু ইতস্তত বোধ লাগছিল, কারণ এখানে সব ধরনের মানুষ দেখে, কিন্তু না, এটা হিউম্যান রিলেটেড বিষয় আছে। এটা আজ যে বিষয়গুলো, মানে এটা বড় একটা দুশ্চিন্তার কারণ, সেই দুশ্চিন্তার কারণের জন্য আমাকে ভিডিও বানাতে হবে। আরেকটা জিনিস যেটা আমি প্রথমে বললাম, আমি এখনো বলবো, আপনারা কমেন্ট করুন, এর ফলে কিন্তু আমি কিন্তু ভিডিও বানাবো। আপনাদের মহিলাদের বা পুরুষদের যত ধরনের আপনাদের পুরুষত্বের জন্য বা নারীর জন্য যেটা সমস্যা হচ্ছে, সেটার আমি ভিডিও কিন্তু বানাবো এবং খুব ডিটেলসে বানাবো এবং কার্যকরী হবেই। 100% কিন্তু রেজাল্ট আপনারা পাবেন। তো ব্রেস্ট ইনক্রিজ ডেভেলপমেন্ট এটা হবেই। আপনারা নিয়মিত যে পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বললাম, সেই পদ্ধতিগুলোকে ব্যবহার আপনাদেরকে করতে হবে। আপনার ঠিক রেজাল্ট আমি বললাম 2 থেকে 3 মাস, তার মধ্যে 10 দিন বা 15 দিনের মাথা থেকে আপনারা হালকা হালকা বুঝতে পারবেন। 2 থেকে 3 মাসের মধ্যে ব্রেস্ট ডেভেলপমেন্ট এবং সুগঠিত সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, নিশ্চিন্তে আপনারা এই পদ্ধতিগুলোকে ব্যবহার করুন, নিয়ম মানুন, সবকিছু অলরেডি ঠিক হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, নিজেকেও ভালো থাকুন, আর কমেন্ট অবশ্যই করুন। কমেন্টের উত্তর, রিপ্লাই অবশ্যই আমার তরফ থেকে পাবেন।